তো এটা আজকের আমাদের নতুন সবক। তাহলে আমাদের মুখস্থ করতে হবে যে হরফে লিন দুটি, ওয়াও লিন এবং ইয়াই লিন। এবং ওয়াও লিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়া লিন বলা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ওয়ালাইকুম আসসালাম। নতুন সবক হবে তাখতি নাম্বার 5, হরফে লিন। হরফে লিন নতুন সবক পড়ার আগে তার আগে আমরা দেখে নেব পিছনের সবক আপনারা কেমন তৈরি করেছেন। তাখতি নাম্বার 4 যে পড়া ছিল খালা জের এবং উল্টা পেশের সবক ছিল, তো আমি দেখে নেবো একটু আপনারা কেমন তৈরি করেছেন। তারপরে আমি নতুন সবকের দিকে যাব। তো সর্বপ্রথম এসকে সালমান ভাই আপনি মাইক খুলবেন, আর আপনি এই খালা জেরের জের পড়াটা সুন্দরভাবে পড়েন তো। খালা জের আলিফ খাড়া জের ই বা খাড়া দেখেন জের দেখেন ই সালমান ভাই, শুরুতে বলা হয়েছিল যে আলিফ সর্বদা খালি হয়। আলিফের নিচে যখন হামজা জাবার জের পেশ বা খাড়া জের হামজা খাড়া খাড়া জাবার উল্টা পেশ বা সাকিন হয়, তখন আলিফ আর আলিফ সাকিন আলিফ কি হয়ে যায়? হামজা হামজা হয়ে যায়। তাহলে কি পড়তে হবে? হামজা জের ই হামজা খাড়া জের ই। হামজা খাড়া জের ই বা খাড়া জের বি তা খাড়া জের তি তা খাড়া জের সি জিম খাড়া জের জি হা খাড়া জের হি খা খাড়া জের হি দাল খাড়া জের দাল জাল খাড়া জের জাল রা দাল খাড়া জের রা খারাজের দাল দা খারাজের কি পড়েছেন? দাল খারাজের দি। দাল দাল খারাজের জি, ঠিক আছে। দাল মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনি তার পড়াটা এখানে শুনিয়ে দেন। প্রথম যে পড়াটা আছে এটা আপনি শুনিয়ে দেন, বানান করেন। হামজা খারাজের ই, লাম খারাজের লা, ই লা, ফাজের ফি, ই লা ফি। এরকম ভাবে কেটে কেটে বানান করে পড়তে হবে, ঠিক আছে সালমান ভাই? আপনি মাইক মুট করে বন্ধ করে নেন। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে পুরো তৈরি করবেন। ওরকম কেটে কেটে বানান করতে হবে। রাজেন ভাই আপনি মাইক খুলেন তো। রাজেন ভাই আপনি এই পড়লে শুনিয়ে দেন। বিসমিল্লাহিররহমানিররহিম। আইন জের জের জবর ইবা দা ইবাদিহি ইবাদিহি। হাটা টান হবে না হবে না? আইন আইনের সালমান ভাই আপনি মাইক বন্ধ করে নেন। সালমান ভাই সালমান ভাই আপনার আওয়াজ এখানে টাকরাও হচ্ছে। হ্যাঁ রাজেন ভাই বলেন, এই শেষে যে হা আছে হাটা টান হবে না হবে না? হাটা টান হবে না। কেন টান হবে? এবারে টান হবে না কারণ হায়ের টান হয় না। হা এর নিচে যে খারাজের আছে, এই খারাজের দিয়ে টান হবে না হাটা? হাটা টান হবে না। এবার খাড়া নিচে যেটা দিয়ে খাড়া জামানের নিচে যে যেটা আছে খাড়া হ্যাঁ জামার আছে খারাজের ওটা টান দিয়ে হবে টান এক হবে, আলিফ হা পরিমাণ। খারাজের হি। ইজরা করেন ইজরা। খাড়া যে এক আলিফ পরিমাণ টান হবে। শুরুতে ইজরা করেন। আইন যে এর আছে এটি হলো আর আঘাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আর বা আলিফ জাবার বায়ের উপর জাবার আছে, মানে বায়ের ডান দিকে জাবার আছে, ওটা আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান হয়। দেখেন বায়ের ডান আর দিকে দালের জবর নিচে বললে, জের আছে রাজেন ভাই বায়ের জি ডান দিকে জবর নয়, আলিফের ডান দিকে জবর আছে। আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা। দালির মধ্যে এক আলিফ পরিমাণ টান হয়। আর দালের নিচে জের আছে, জেরটি হলো হারাকাতের পড়া, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচের। তারপরে হাত আর নিচ্ছে। হায়ের নিচে হারাকাতটা হলো ইয়া মাদ্দা। খারাজের হলো ইয়ায় মাদ্রাস সমান বা ইয়ায় মাদ্রাস ইয়া সমতুল্য। মাদ্দাটা হলো তাই একে ইয়া একালি মাদ্দার পরিমাণ টান দিয়ে সমতুল্য। পড়তে হবে, এক ঠিক আছে আলিফ রাজেন পরিমাণ। ভাই সুন্দর হয়েছে। আপনার নেটওয়ার্কের সমস্যা তাই এবার আওয়াজটা একটু কেটে কেটে এসছে, ঠিক আছে। আচ্ছা সাজ্জাদ ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাজ্জাদ ভাই আপনি এটা পড়িয়ে শোনান তো। নূরিহি হ্যাঁ কেটে কেটে বানান করেন। নূ নুন আও পেশ নূ রাজের রি নূরি হা খাড়া জের হি নূরিহি। আচ্ছা হাটা টান হবে না হবে না? হ্যাঁ হুজুর, হা খাড়া খাড়া যাবার আছে, এটা টান হবে, খাড়া হ্যাঁ জের আছে। খারাজের আছে তাই একালি পরিমাণ টান হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ইজরা কালো করেন। টান হবে। ইজরা করেন। নুনে নুন ওয়াও আও সাকিনের সাকিনের ডান দিকে, নুন ওয়াও সাকিনের ডান দিকে নুনের উপরে। আও সাকিনের ডান দিকে নুনের উপরে পেশ আছে। একে কি বলা হয়? হ্যালো, হ্যাঁ একে কি বলা হয়? পেশটি ওইটা সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে নুনের উপরে পেশ আছে, একে একে কি বলা হয়? আলিম মাদ্দা, ইয়ায় ওটা মাদ্দা, না ওয়াও মাদ্দা? অ অ অ মাদ্দা। হ্যাঁ নুন তাই। সাকিনের ডান দিকে এ আছে, পেশ আছে, পেশটি অ মাদ্দা, এটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা সাজ্জাদ ভাই, এই সাকিনটা আছে এটা নুনের উপরে আছে না ওয়াও এর উপরে আছে বলেন তো? অ এর উপরে। তাহলে বলতে হবে ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি হুম। পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তারপরে রা খাড়া জের রি মানে রা নিচে না র? জের আছে,
আচ্ছা, রা হবে র না র র র হবে বলে না? হ্যাঁ, র হবে। কেন র হবে? র র রা হবে না কেন? এটা আমরা পুর এটা এমনি অক্ষর। রই পড়েছি। হ্যাঁ, এটা পুর অক্ষর, অর্থাৎ এর উপরে স্টার চিহ্ন ছিল, 7টা অক্ষরের উপরে স্টার চিহ্ন ছিল, হ্যাঁ যেগুলোকে পুর অক্ষর বলা হয়। অর্থাৎ মুখ গোল করে হ্যাঁ পড়তে হয়, ওয়া পড়তে হয়, আ পড়া যাবে না। ঠিক আছে। এটা জের আছে, যেটি হলো হারাকাতের পড়া, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ আছে। হুম। এর নিচে খাড়া জের আছে, যেটি খাড়া জেরটি হচ্ছে এর মাদার সমান, কার মাদ্দা? ইয়া এটিকে মাদ্দা, মানে আলিম মাদ্দা না ওয়া মাদ্দা? অমাদার সমান। খাড়া জের আলিম মাদ্দার সমান, ইয়ায় মাদ্দার সমান, না ওয়াও মাদ্দার সমান? ইয়া ইয়া মাদার সমান। হ্যাঁ, তাই একে এক অলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন পুরোটা পড়ে শোনান। যেমন নুরিহি। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে সাজ্জাদ ভাই, আপনি মাইক বন্ধ করে নেন। ঠিক আছে, উল্টো পেশের যে পড়া আছে, আমি উল্টো পেশের পড়াটা একটু শুনে নেবো, দেখবো কেমন আপনারা তৈরি করেছেন উল্টো পেশের পড়া। রাকিব হোসেন ভাই, আপনি খুলবেন আর আপনি উল্টো পেশের পড়া একটু শুনে নেবেন। আপনি এই এটা একটু শুনিয়ে দেন তো। কোন ও আচ্ছা, এটা হ্যাঁ, এই তৃতীয়টা উপরটা আমি যে লাল মার্ক দাগ করছি। দেওয়া আছে ওটা হ্যাঁ, 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 ঠিক আছে। কেটে কেটে শোনাবো নাকি? হ্যাঁ, প্রথমে আপনি যেমন ভাবে শোনাতে পারেন শোনান দেখি। দেখেন, আহ, শোনানোর সিস্টেম হলো, র- যদি যদি আপনি হ্যাঁ শুরুতে এডিটিং টানা পড়তে পারছেন, যেমন আপনি যদি ডাইরেক্ট পড়তে পারেন রসুলুহু, তাহলে কেটে কেটে বানান করার প্রয়োজন নেই। কিন্তু যারা ও শুরু থেকে তো এটা সমস্যা, যারা নতুন পড়ছে, তো তাদের জন্য কেটে কেটে পড়া হয়, যেমন র যাবার র। আচ্ছা সিন আচ্ছা, অপেশ। অভ্যাস তো করেছি আমি অনেকটা, বারবার হ্যাঁ, পড়ে পড়ে দেখি ঠিক আছে। ইনশাআল্লাহ। র যাবার র, হুম। সিন ওয়াও পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু, হা উল্টা পেশ হু, রসুলুহু। আচ্ছা, এখানের মধ্যে কোন অক্ষর দুটো টান হবে আর কোনটা হবে না বলতে পারবেন? যে হায়ের উপরে উল্টা পেশ আছে, এটা হবে এক আলিফ বরাবর টান হবে। আচ্ছা। আর 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 এটা সিন অপেশ সু, এটাও এক আলিফ বরাবর টান হবে। আচ্ছা, সিন অপেশ সু একালি পরিমাণ কেন টান হবে বলতে পারবেন? এটাতে মানে ওয়ের পরে মানে পেশ আছে না, ওর উপরে জজম আছে। হ্যাঁ, ওয়াও সাকিনের সুকুন। ডান দিকে পেশ আছে, তাই এটা ওয়াও মাদ্দা বলা হয়, একালি পরিমাণ টান হবে। ঠিক ওয়া আছে, আপনি মাদ্দা। একটু ইজরা করেন তো শুরুতে। রর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, রয়ের হারাকাতের উপরে রয়ের উপরে যাবার আছে, ওটা হলো হারকাত। হারকাতের পড়া তাড়াতাড়ি মানে পড়তে হয়, টান দেওয়া পড়াটা নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক টান আছে, দেওয়া রাকিব নিষেধ। হোসেন ভাই, এখানেই অনেক আমি চেষ্টা করেছেন আপনি। আপনি রিডিং খুব সুন্দর এটাই আমি একটু করছেন, বা এঁকে কেটে আছি যে কেটে এটা মানে হ্যাঁ, কেটে কেটেও খুব সুন্দর বলেছেন। ইজরাটা আপনি একটু আরো বেশি প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। যেমন আপনি আজকে যে তাকতি নাম্বার 4 যে পড়া আছে, হরফে মাদ্দা 3টে কাকে বলা হয়, আলিফ মাদ্দা কাকে বলা হয়, ইয়া মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলে, এগুলো মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করলে ইজরা আপনারা আটকাবে না। এবং তারপরে খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, খাড়া জের ইয়া মাদ্দার সমান, উল্টা পেশ ওয়াও মাদ্দার সমান, এগুলো মুখস্থ করলে তাহলে ইজরা করার সময় এই জিনিসগুলোই আসবে, যা নতুন কিছু আসবে না। ঠিক আছে রাকিব হোসেন ভাই? এটাই খালি শুধু মাঠে ঢোকে না, বাকি এমনি সব পড়ে লিছি মোটা পাতলা করে। আচ্ছা, ঠিক আছে, মেহনত করলে ওটাই হয়ে যাবে। একটু মেহনত ইনশাআল্লাহ। করতে হবে, মেহনত করলে হয়ে যাবে। ঠিক আছে, এমন না হওয়ার এরকম কোনো জিনিস নয়। আচ্ছা, আব্দুল বাব মুস্তফা ভাই, আপনি খুলবেন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ একটু খারাপ ছিল, ভালো আছি। আচ্ছা, আগের দিন ক্লাস করতে পারিনি, তাও আমি ট্রাই করছি। বলুন। ঠিক আছে, আপনি শেষেরটা শোনান। জিয়াবুল ভাই, আপনি হাত তুলে আছেন দেখতে পেয়েছ। কারিনুহু। ওটা কফ জবর ক হয়, কা হয় না। না, করিনুহু। কেটে কেটে বানান করেন। কেটে কেটে কব জবর ক, র যে রি, করি, করি, নুন পেশ নু, হাউ হা কাটা জবর হা উল্টা পেশ, এই যে হু, এই সবকে আপনি হা ছিলেন উল্টা না পেশ সেই হু। করি হ্যাঁ, হা নুহু। উল্টা পেশ হু, করিনুহু। হুম। কপ কপের উপরে জবর আছে, এটা হারেকাতার পড়া, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর র ইয়াজের রি, তার মানে ইয়া 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 উপরে সাকিনের সাকিন ডান আছে, দিকে, ইয়া ইয়ার ডান সাকিনের ডান দিকে দিকে জের আছে। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, তাই এটিকে ইয়া মাদ্দান পড়া বলা হয়। এটি একই পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। আর নুন পেশ নু, এটা জাবরের পড়া, এটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের আর উপরে পেশ আছে, হা পেশটি উল্টা পেশ হলো হারাকাত, জবরের পড়া নয়, পেশটি হলো হারাকাত, হারাকাত, হারাকাতের পড়া তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে। আর হা উল্টা পেশের হায়ের হার উপরে উপরে উল্টা উল্টা পেশ পেশের আছে। এটা ইয়া মাদ্দান পড়া। না, না, ভুল হচ্ছে। হার উপরে উল্টা পেশ আছে, উল্টা পেশটা কার সমান? ওয়াও মাদ্দার সমান। অমাদ্দান এটা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, উল্টা পেশ ওয়াও অমাদ্দান মাদ্দার পড়া, সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন টান দিয়ে পড়তে হবে। করিনুহু। কফটা টান হবে না, আপনার টান হয়ে যাচ্ছে করি নুহু। আচ্ছা, এটা করিনুহু। ঠিক আছে, মাশাআল্লাহ। যেটা ছেড়ে গিয়েছে আমি সেই একটা ক্লাস করিনি তো, ওই হুম, ঠিক আছে। একটু ঠিক আছে, ওই ক্লাসে যেটা ছেড়ে গিয়েছে, কিসের বিষয় আছে, কিসের সবক আছে, সেটা ক্লাস রেকর্ডিং বা আপনার স্ক্রিন রেকর্ড যেটা পাঠিয়ে দেওয়া আছে, ওটা দেখে একটু দেখে নেবেন ইনশাল্লাহ, এমন কোনো বিষয় নয়। আমি মোবাইলটা এই আজকের এই
ইভিনিং এ হাতে পেলাম, আমি ওই ঠিক আছে, ঠিক আছে, হাদিয়াটাও দিলাম এখন। ঠিক আছে। আচ্ছা, জিয়াবুল ভাই খোলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিয়াবুল ভাই, আপনি এটা যেটা মার্ক করেছে এটা শুনিয়ে দেন তো। দেবো? হুম। জিয়াবুল ভাই, আপনার নেটওয়ার্কের খুব সমস্যা আছে, এখানে আওয়াজ। জি, শোনা যায়? জিয়াবুল ভাই, আমার আওয়াজ শুনতে শোনা পাচ্ছেন? যায়? জিয়াবুল ভাই, জি, আমার জি, আওয়াজ শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনি আপনার শুনতে পাচ্ছেন? আপনার আমি পরে শুনে নেবো। আপনার জি, আওয়াজ শুনতে পাচ্ছি। ক্লিয়ার আসছে না, আপনার নেটওয়ার্কের সমস্যা আছে, তাই আপনাকে আমি আনমিউট করে দিয়েছি, অর্থাৎ মাইক বন্ধ করে দিয়েছি। আপনাকে পরে আমি শুনে নেবো, ঠিক আছে? আজকের আমরা নতুন সবক পড়বো, তাখতি নাম্বার 5, হরফে লিন। হরফে লিন সর্বপ্রথম আমাদের জানতে হবে, এই হরফ যে শব্দটা আছে এটা হলো হরফের বহুবচন। একটা হরফ হলে হারফ হয়, আর একের অধিক হলে হয় হারুফ। তো এখানে বহুবচন দেওয়া আছে, অর্থাৎ হরফে লিন দুটি, সেই জন্য করে বহুবচন দেওয়া আছে হরফে। আর তারপরে আছে লিন। লিন শব্দের অর্থ হলো নরম, নরম আওয়াজ করে পড়া, অর্থাৎ তাড়াতাড়ি পড়া। অর্থাৎ আজকের যে তাখতি নাম্বার 5-এ যে বিষয়গুলো আসছে সেগুলো হলো তাড়াতাড়ি পড়ার বিষয় আছে। হরফে লিন মানে নরম আওয়াজে পড়তে হবে। তো সর্বপ্রথম দেখেন, এখানে হরফে লিন দুটি, একটা হলো ওয়াও লিন, একটা ইয়ায় লিন। আপনারা হরফে মাদ্দা 3টি পড়েছেন, ওয়াও মাদ্দা, ইয়ায় মাদ্দা, আর শুরুতে আপনারা আলিম মাদ্দা পড়েছেন, আলিম মাদ্দা, ইয়ায় মাদ্দা, ওয়াও মাদ্দা। কিন্তু হরফে লিন হলো 3টে নয়, বরং দুটি। সেটি হলো কি? ওয়াও লিন, ইয়ায় লিন। দেখেন এখানে শুধু লেখা আছে কিন্তু ওয়াও আর ইয়া। আপনারা কেউ হরফে লিন দুটি, ওয়াও আর ইয়া এরকম বলবেন না, আপনারা বলবেন হরফে লিন দুটি, ওয়াও লিন এবং ইয়ায় লিন। কারণ শুধু ওয়াও আর ইয়া বললে তাহলে ওটাই ওয়াও ইয়া মাদ্দা বলছেন না লিন বলছেন, ও সমস্যা হয়ে যায়, বা ওটা শুধু ওয়াও ইয়া হরফ হয়ে যায়। তো বলতে হবে হরফে লিন দুটি, ওয়াও লিন, ইয়ায় লিন। এইটা আজকে সবক। এবার আমাদের জানতে হবে ওয়াও লিন কাকে বলা হয়। ওয়াও লিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। দেখেন এখানে আমি মার্ক করেছি, দেখেন এখানে ওয়াও এর উপরে সাকিন আছে, ওয়াও সাকিন, আর তার ডান দিকে জবর আছে। দেখেন ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন বলা হয়। তো এই সেম কথাটা এখানে লেখা আছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। এখানে বলা হয় দেয়নি। তারপরে ইয়া সাকিন দিয়েছে, ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াই লিন বলা হয়। আর হরফে লিন কে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো এটা আজকের আমাদের নতুন সবক। তাহলে আমাদের মুখস্থ করতে হবে যে হরফে লিন দুটি, ওয়াও লিন এবং ইয়াই লিন। এবং ওয়াও লিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াই লিন বলা হয়। যেমন এখানে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, তাকে ইয়াই লিন বলা হয়। তাহলে ওয়াও লিন, ইয়াই লিন কে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। এটা আজকে তাকতি নাম্বার 5-এর এটা আছে। যারা বাংলা পড়তে জানেন অবশ্যই দেখে দেখে একটু এই এই জিনিসটা মুখস্থ করে নেবেন। আর যারা পড়তে জানেন না কোনো সমস্যা নেই, আমি এখানে আপনাদের মুখস্থ করে দিচ্ছি। আপনারা এই কথাটা আমার সাথে সাথে মাইক বন্ধ অবস্থায় আপনারা পড়েন। তাকতি নাম্বার 5, হরফে লিন। হরফে লিন দুইটি, ওয়াও লিন এবং ইয়াই লিন। ওয়াও লিন বলা হয়, এখানে স্ক্রিনে দেখেন ওয়াও সাকিনের ডান দিকে, এইটা দেখে আপনি ওয়াও লিন কাকে বলা হয় আপনি বলে দিতে পারবেন। আপনি যদি একটু সচেতন হন যে ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এই জিনিসটা মুখস্থ করতে হবে। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, দেখেন হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, তা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও। ঠিক এইভাবে ইয়া পর্যন্ত হবে। শুধু একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনারা এর আগে ওয়াও মাদ্দা যে পড়ে এসেছিলেন ওটা হামজা ওয়াও পেশ পড়ে এসেছিলেন। যেমন এখন দেখেন এখানে এরা হামজা পড়েছিলেন, তারপরে ওয়াও পড়েছিলেন, ওটা ওর সাথে জুড়ে গিয়েছে একটু। হামজা ওয়াও পেশ এমন পড়েছিলেন, তারপরে বা ওয়াও পেশ বু এমনটা পড়েছিলেন। বা ওয়াও পেশ বু ওয়াও সাকিনের ডান দিকে পেশ পড়েছিলেন। হামজা ওয়াও পেশ উ ওয়াও সাকিনের ডান দিকে পেশ পড়েছিলেন ওয়াও মাদ্দার ক্ষেত্রে। আর ওয়াও লিনের ক্ষেত্রে পার্থক্যটা কি, যে ওয়াও সাকিনের ডান দিকে জবরাত, ওখানে মাদ্দার ক্ষেত্রে পেশ ছিল তাই একালিক পরিমাণ টান হয়েছিল। আর ওয়াও সাকিনের ডান দিকে জবর হলে এটাকে ওয়াও লিন বলা হয়, এটাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। ঠিক ওইভাবে আপনারা যে ইয়ায় মাদ্দা পড়েছেন আর ইয়ায় লিনের মধ্যে পার্থক্যটা দেখেন। ইয়ায় মাদ্দার আপনারা কি পড়েছেন, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে সেটা হলো ইয়ায় মাদ্দা, এই জেদ আর এই সাকিন। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়ায় মাদ্দা। আপনার ওখানে পড়েছেন হামজা ইয়াজের ই, একালিক পরিমাণ টান দিয়ে পড়েছিলেন। কিন্তু এখানে দেখেন ইয়ায় লিনটা ইয়া সাকিনের ডান দিকে কিন্তু আর জের আসেনি, জবরেস। হামজা ইয়া জাবার আই, এটাকে তাড়াতাড়ি পড়তে হবে নরম আওয়াজ। বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, তা ইয়া জাবার তাই, জিম ইয়া জাবার যাই, হা ইয়া জাবার হাই। এইভাবে ইয়া পর্যন্ত চলতে থাকবে। তাহলে পার্থক্যটা ওটা আপনাদের ব্রেনে রাখতে হবে। আর ওয়াও লিন কাকে বলা হয়, ইয়াই লিন কাকে বলা হয়, এই দুটো জিনিস মুখস্থ করতে হবে।
এটা মুখস্থ করার বিষয় হলো তাখতি নাম্বার 5 হরফে লিন দুইটি, ওয়াও লিন ইয়াই লিন। ওয়াও লিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াও লিন বলা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াই লিন বলা হয়। ওয়াও লিন এবং ইয়াই লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হামজা ওয়াও জবর আও। তো এই পড়াটা আজকের নতুন সবক পড়ে শোনাবেন এসকে সাহিদ ভাই। আজকের নতুন পড়াটা আপনি পড়ে শোনান তো দেখি। এই যেখানে মার্ক করছে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে। ঠিক আছে। হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, ঠিক আছে, মাশাআল্লাহ, যা খুব সুন্দর। ঠিক আছে ঠিক আছে, নতুন সবক হিসেবে খুব সুন্দর পড়েছে, মাশাআল্লাহ। আজকের সবকে কেউ এরকম আছেন যে শুরু থেকে এই পর্যন্ত পড়া শোনানোর সুযোগ পাননি, তাই নতুন সবক হোক। হ্যাঁ, জিয়াবুল ভাই, আপনার আওয়াজ এখনো কেটে কেটে আসছে। আপনি শুনিয়েছিলেন কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে আপনার কথা ঠিক শোনা যায়নি। জিয়াবুল ভাই, আপনি মাইক মুট করে নেন, আপনার পরে ইনশাল্লাহ আজকের আপনি সবকটা যদি শোনেন, কালকে ইনশাল্লাহ আপনার সময় দেওয়া হবে। হ্যাঁ, রাহমাত আলী ভাই বলেন। আমি ড্রাইভারি করতেছি, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে যদিও আজকে শুনলাম না, তো নেক্সট দিনে ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক। চেষ্টা করব। আব্দুল মোস্তফা ভাই, জি আপনি হুজুর বলো। শুরুতে আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখেন এই তরতিবে আপনার পড়তে হবে। আমি শুরুতে একটু এটা পড়বো আগে। পড়েন তো, এখান থেকে যেটা আমি মার্ক করে দিয়েছি। হামজা অ জবর আও, ফা জের ফি, আও ফি। ইজরা করেন। অও অও পেশের ডান দিকে জবর থাকলে এটা ব্যাস ব্যাস ব্যাস। আমি ওই জন্য করে বলছিলাম যে শুরুতে আমি একটা পড়ে দিই, কিন্তু আমাদের আব্দুল মোস্তফা ভাই বা আমাদের স্টুডেন্টরা এত স্মার্ট হয়ে গিয়েছে যে আমি না পড়াতে তারপরেও তৈরি আছে পড়া শোনানোর জন্য। ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি তারপরেও। ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে তাই একে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। বলেন, ওই ওই কথাটা বলেন। অও সাকিনের ডান দিকে জবর আছে, এটাকে ওয়াও লিন অওলিন বলে। বলা হয়। অওলিন বলা হয়। অওলিন শব্দটিকে নরম আওয়াজে পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া, তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ, ফাটা করে নিজেরা। ফা জের ফি, ফা আর ফার নিচে জের আছে, এটা হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরেরটা পড়েন। যেমন যেমন কি? অও ফি, যেমন আউফি, টান দিলে অও ফি, আও অও ফি। বলে, আও বলে দাঁড়ালে জি কিন্তু জি ভুল জি, হয়ে যাবে। আউফি। না অও ফি। তারপরেরটা পড়েন। তারপরে হাও, হাও জবর হাও, লাম জবর লাহ, হাওলা। লাম জাবার, লামটা টান দিয়ে বলেন। লাম জাবার লা, লাম জবর লাহ, হাওলা, হাওলা। হাওলা, না সরি, হাওলা, হাওলা। হ্যাঁ, ঠিক আছে। হাওলা। এইভাবে এই পড়াগুলো পড়তে হয়। এমন কোনো বিষয় না, সব সহজ পড়া। তার অও সাকিনের ডান দিকে জবর আছে, এটা ঠিক আছে ঠিক অওলিন আছে। পড়া, তাড়াতাড়ি পড়তে হবে। আব্দুল মোস্তফা ভাই খুব সুন্দর শুনিয়েছেন নতুন সবক হিসাবে। সাজ্জাদ ভাই, আপনি একটা নতুন সবক শুনিয়ে দেন তো। আমরা ইয়াই লিন পড়েছি। ইয়াই লিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়াই লিন বলা হয়। যেমন হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই। এইভাবে আপনি শুরু থেকে শোনান তো। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, তা ইয়া জবর সাই, জিম ইয়া জবর যাই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই, ঠিক আছে, মাশাআল্লাহ সাজ্জাদ ভাই, জাল। ঠিক আছে, সুন্দর হয়েছেন। যে এখন সবে নতুন সবক, তারপরে এমন ভাবে শুনিয়ে দিচ্ছেন মনে হচ্ছে যেন আপনারা পড়া তৈরি করে এসেছেন। খুব সুন্দর, মাশাআল্লাহ। ঠিক আছে, আমি একটু কঠিন করে ধরছি সাজ্জাদ ভাইকে। অনুশীলনী দেখেন, এখানে অনুশীলনী সর্বপ্রথম যেটা আছে আমি একটু বলে দিচ্ছি, তারপরেরটা আপনাকে আমি শুনবো। হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এটি হলো ইয়াই লিন। ইয়াই লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। তারপরেরটা আপনি পড়েন তো, সাইফু, সাইফু, কেটে কেটে বানান করেন। সাদ ইয়া জবর সাই, ফা হাফেজ, আও পেশ ফু, হাফেজ ফু। ফা ফা পেশ ফু, ইজরা করেন। সিন সিন ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, এই আইলেন তাড়াতাড়ি পড়তে হবে নরম আওয়াজে, টান দেওয়া নিষেধ। ফার উপরে পেশ আছে, আর ফায়ার পেস্ট আছে, পেস্টটি হলো হারাকাতে পড়া, এটা তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ। যেমন সইফু। ঠিক আছে সাজ্জাদ ভাই, আপনার শেষের দিকে একটু আওয়াজটা কেটে কেটে এসছে, নেটওয়ার্কের সমস্যা হতে পারে। ঠিক আছে, মাশাআল্লাহ। জিয়াবুল ভাই, মাইক খোলেন তো দেখি। জিয়াবুল ভাই, হ্যাঁ জিয়াবুল ভাই বলেন, কথা বলেন। ঠিক আছে, আপনার আওয়াজ এখনোই ক্লিয়ার, আপনার আওয়াজ এখনোই ক্লিয়ার হয়নি, আপনাকে পরে শুনিয়ে নেওয়া হবে। ঠিক আছে, মাইক বন্ধ করে দেন। আচ্ছা, কে আছে? রাজেন ভাই, রাজেন ভাই খোলেন। হ্যাঁ হুজুর। রাজেন ভাই, এটা শুনিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোয়েন ইয়া জবর গাই, র ইয়া জের রি,
গয়রি ইজরা করেন। জি। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, ওটা হলো ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে ওটা হলো ইয়া মাদ্দা। ইয়া ইয়া সাকিনের মাদ্দা ডান এক দিকে আলিফ জবর থাকলে ইয়া মাদ্দা হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, এটা হচ্ছে কি হবে? ইয়ালিন। হ্যাঁ, ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে পড়তে হয়, তার নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। টান দেওয়া নিষেধ। তারপরেরটা টান দেওয়া র ইয়াজের রি, মানে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ওটা হলো ইয়ালিন। হুম। ইয়ালিনকে দেখেন নরম এই পার্থক্যটা বোঝার জন্য আমি আরো একবার বলছি। দেখেন ইয়ায় মাদ্দা আর ইয়ায় লিনের মধ্যে পার্থক্যটা তাকতি নাম্বার 4-এ আপনারা পড়ে এসেছেন এই ইয়ায় মাদ্দা, যেটা এই শেষে আছে। আর তাকতি নাম্বার 5-এ যেটা আজকের সবক হলো সেটা হলো এই শুরুতে আছে গয় নিয়াজবার গয়। ইয়া সাকিনের ডান দিকে জি। জবর থাকলে এটি হলো ইয়ায় লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এবং ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে এটি হলো ইয়ায় মাদ্দা, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে হবে গয়রি, গয়টা তাড়াতাড়ি পড়তে হবে, রিটা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গয়রি। ঠিক ওইভাবে ওয়াও মাদ্দা আর ওয়াও লিনের মধ্যেও পার্থক্য আছে। এটা হলো ওয়াও লিন, হামজা ওয়াও জাবার আও। আর ওয়াও জি। মাদ্দাটা হলো ঠিক এমন, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে হামজা ওয়াও পেশ একাধিক পরিমাণ টান হবে। আর এটা কিন্তু ওয়াও মাদ্দা, এই জি। এখানে তাড়াতাড়ি পড়তে হবে। তো এই দুটো অবশ্যই খেয়াল রাখবেন, ভালো করে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, এইভাবে ফাতা আলাইনা পর্যন্ত, এই পর্যন্ত আপনাদের সবক থাকলো। আপনারা অবশ্যই সব নিজে নিজে পড়া তৈরি করবেন ইনশাল্লাহ, তারপরে ভয়েস করে গ্রুপে শোনাবেন। আজকের আপনাদের একটু জি। নতুন সবক আমি পড়াবো, যেটা মাখরাজের পড়া। দেখেন আমরা শুরুতে 29টা অক্ষর পড়েছি। 29টা অক্ষর কোথায় উচ্চারণ হয়, তো সেইভাবে এখানে দেয়া আছে 29টা অক্ষরের মাত্র। কি হলো সমস্যা? আপনাদের স্ক্রিনে কেতাব দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না হুজুর। দেখা যাচ্ছে না যাচ্ছে না। ঠিক আছে, ব্যবস্থা। ঠিক আছে, নেক্সট দিনে ওটাকে পড়িয়ে দেওয়া হবে। তাকতি নাম্বার যে 5-এ যেটা আছে, তাকতি নাম্বার শুরুতে যেটা আছে মাখরাজের পড়া, ওটা আপনাদের পড়িয়ে দেওয়া হবে।